এটা আমার ফার্স্ট টাইম সুভাষ সরোবর লেকে। আজ মনটা ভীষণ খারাপ ছিল সকাল থেকে, তাই আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি এখানে এসেছি সকালবেলায়। অনেকদিন ধরে যখন ওই যে দূরে মেট্রো যাচ্ছে, ওই মেট্রো করে যখন হাওড়া যেতাম, প্রত্যেকবার দেখতাম, তখন মনে হতো একদিন আসবো। ইভেন তার আগেও যখন সিরিয়াল মানে সিনেমাতে দেখতাম, স্ক্রিনে দেখতাম, তখন মনে হচ্ছে জায়গাটা অসাধারণ, কখনো আসবো, কিন্তু যে কারণে হোক আসা হয়ে ওঠেনি। অ্যান্ড দিস মাই ফার্স্ট টাইম। সত্যি অসাধারণ। অনেক কষ্টে এখানে একটা বসার জায়গা পেয়েছি আমি, অনেক ঘুরে। তো বসার পর মানে প্রায় 15-20 মিনিট বসার পর এই জায়গাটাকে ভীষণ ভালোভাবে ফিল করার পর আমি ভাবলাম যে আমার এই ফিলিংসটাকে আমি মেমোরাইজড করে রাখতে চাই। কারণ এই মুহূর্তে তো আমি আমার কাছে ডায়েরি নেই বা লিখতে পারবো না, তাই ভাবলাম যে এটাকে ডিজিটালাইজড করে রাখি। জাস্ট অসাধারণ একটা, আমি জাস্ট লাভ ইট। আর ওই যে দূরে দেখছো একটা মেট্রো স্টেশন, মানে মেট্রো স্টেশন নয়, মানে মেট্রো লাইন গেছে, যেটা সল্টলেক সেক্টর 5 থেকে আসছে টুয়ার্ডস হাওড়া। তো একটা অসাধারণ ভিউ, মানে লিটারেলি, মানে আমার মনে হয় আমাদের দেশে বা আমাদের কলকাতাতে এত সুন্দর জায়গা আছে যেখানে সো কল্ড বিদেশে না গিয়েও এখানে বসে অনুভব করা যায়। বাট শুধু একটাই কি, এখানের ক্লিনলিনেস যদি এটা একটু ঠিক হয়, আর তা সত্যি অসাধারণ। এই যে এই লেকটা, এই সুভাষ সরোবর লেকটা দেখে আমার একটাই কথা, একটা জিনিস ফার্স্ট টাইম ফিল হলো যে আমরা যখন মেঘালয়ে গেছিলাম, গুয়াহাটি তো শিলং যাওয়ার পথে উমাম লেক বলে একটা লেক পড়ে, জাস্ট সেম এতটাই বড় লেক, বাট ওটা এতটাই নীল, যেহেতু স্কাই কালার, যেহেতু ওখানে কোনো পলিউশনটা ভীষণই কম বা নেগলেজেবল, আর এখানে ডিউ টু পলিউশন এখানে জলটা এত পরিষ্কার, স্টিল ইটস ভেরি বিউটিফুল। জাস্ট ওখানে একটা সুন্দর একটা দ্বীপ মতো আছে যেখানে অনেক পাখি, এক অসাধারণ দেখতে লাগছে। তবে একটা জিনিস বুঝলাম, যেটা যতটা সুন্দর অসাধারণ একটা জায়গা, ঠিক ততটাই যখন এখানে বসে আছি ততটাই মনে হচ্ছে যে এটা যদি একটু মেনটেনেন্স থাকতো, একটু ক্লিননেস থাকতো, মানে আমার মনে হয় না এর মধ্যে থেকে এর মতো সুন্দর, মানে এরকম একটা, এটা খুব সুন্দর একটা জায়গা, স্পট হয়ে উঠতো। জাস্ট সেই কতটা এদিকে যাতে নোংরা আছে। মাঝখানে একটা মন্দিরও দেখেছিলাম, ভালো লেগেছিলো আসার সময় এর ভেতরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মন্দিরের মধ্যে প্রচুর মানুষজন, ভক্ত সাথে ভিক্ষুক। এ দেখো, এখানে হচ্ছে একটা কাক মরা পড়ে আছে, একটা কাক মরা পড়ে আছে। এরকমই এখানে ভীষণ নোংরা হয়ে পড়ে আছে চারিদিকটা। বাট ওই আর কি, এটা যদি হয়তো মেনটেন করা হতো তাহলে মানে আরও সুন্দর হয়ে হতো। আর এগুলো করছি কারা, আমরাই করছি। তো যারা এরকম সুন্দর জায়গায় ঘুরতে আসছো বা মর্নিং ওয়াক বা যেই কারণেই আসছো, মেনটেন রেখো, পরিষ্কার রেখো যতটা তোমার পক্ষে সম্ভব, তাহলে আরও সুন্দর হয়ে ওঠে। কারণ আমরা নিজেরা, নিজেদের বাড়ি, তেমনই আমাদের চারিপাশটা সুন্দর লাগবে, আরও সুন্দর লাগবে। জাস্ট আমাদের সিভিক সেন্সগুলো একটু অ্যাক্টিভ করে নিতে হবে, তাহলে সবটা সুন্দর হয়ে যাবে। তো রিয়েলি ইটস এ বিউটিফুল। আমি এরকম কখনো ভিডিও বানাই না, বাট তো আমার ভালো লেগেছে, মানে যে মনটা খারাপ ছিল, যে কষ্ট ছিল, সেগুলো কোথাও না কোথাও গিয়ে যেন মিশে গেছে, ধুয়ে গেছে কোথাও। বেশ সুন্দর, ভীষণ সুন্দর। সকাল 5টা থেকে খুলে যায়, মানে ভোর 5টা থেকে। ভীষণ মানুষ ওয়ার্কআউট করেন এখানে। তো ডেফিনেটলি যারা আসেনি তারা ডেফিনেটলি চলে এসো, আসতে পারো অ্যান্ড এনজয় দ্য সিনারিও। আমার পুরো লেকটা ঘুরে দেখার ইচ্ছে ছিল, আছে, বাট আমি জানি না আজকে কভার করবো কিনা। আই হ্যাভ টু গো। সো হয়তো নাও কভার করতে পারি, বাট এইখান থেকে বসে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ।